এই মুহূর্তে বারাসাতের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসাত ঢুকলেন নরেন্দ্র মোদী। বারাসাতে রাজনৈতিক কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর, আর সেই কর্মসূচিতে যোগ দিতে কলকাতা বিমানবন্দর থেকে আমরা দেখাচ্ছিলাম সড়ক পথে রওনা হয়েছিলেন। এই মুহূর্তে বারাসাতে পৌঁছলেন নরেন্দ্র মোদী। সভামঞ্চের কাছে পৌঁছচ্ছেন নরেন্দ্র মোদী, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কড়া নিরাপত্তা, আটোসাটো নিরাপত্তার ছবি বারাসাতের রাস্তায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, যে অংশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী পাস করলেন, সেখান থেকে সভামঞ্চ কতটা দূরত্ব? এবং বিশাল সন্ধ্যা করে নিরাপত্তার নরেন্দ্র মোদী প্রবেশ করলেন এবং আশপাশে প্রচুর মানুষ শুরু করে রাজপথের বাড়ি থেকেও দেওয়া হচ্ছে এবং নরেন্দ্র মোদী সভামঞ্চে প্রবেশ করছেন। এই ছবি আমরা দেখাতে পাচ্ছি। নরেন্দ্র মোদী সভামঞ্চে প্রবেশ করছেন এবং বারাসাত কাছারি ময়দানে আজকে জনসভা, শক্তি বন্দনা জনসভা, অর্থাৎ নারী মহিলাদের জনসভা, এই জনসভায় প্রবেশ করছেন নরেন্দ্র মোদী এবং বারাসাত কাছারি ময়দানে এই মুহূর্তে এখানে নরেন্দ্র মোদী ঢোকার পরই এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আটকে রাখা হয়েছিল, তারা ব্যারিকেড ভেঙে প্রচুর কর্মী সমর্থক যারা বিক্ষোভ আন্দোলনে তাদেরকে তারা এবার তুলে ধরেছে। তবে নরেন্দ্র মোদী জনসভায় শক্তি বন্দনা জনসভা, অর্থাৎ মহিলাদের আজকে যে বার্তা দেন, এই জনসভা উদ্দেশ্যে প্রবেশ করছেন বারাসাত কাছারি ময়দানের এই জনসভায়। এবং এই জনসভায় 18,000 জায়গা থেকে বর্তমান দেখানো হবে এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। এবং বিজেপির মহিলা নেতৃত্ব, এমনকি সর্বভারতীয় মহিলা নেতৃত্ব তারা উপস্থিত হয়েছে। নরেন্দ্র মোদী জিয়াউল, কি দেখতে পাচ্ছ সভাস্থলের ছবি? কিরকম মঞ্চের ছবি দেখতে চাইবো, একটু তোমার মাধ্যমে জানতে চাইবো কারা রয়েছেন। বিজেপির একাধিক মহিলা কার্যকর্তা তারাই কিন্তু মঞ্চে রয়েছেন। অন্যদিকে যে সভা মঞ্চের কথা তুমি যেমনটি বলছিলে, অর্থাৎ এই যে একেবারে কাছারি ময়দান, একেবারে যে একাধিক দপ্তর রয়েছে, সেই দপ্তরে যে রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ এখানে কেএমসি রোড রয়েছে, যশোর রোড রয়েছে, ফলে সমস্ত রোডই কিন্তু এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে। কারণ এত পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা তারা এই কাছারি মাঠে ঢোকার চেষ্টা করছে। অর্থাৎ বিশাল যে মাঠ, সেই মাঠ কিন্তু তিল ধরার জায়গা নেই। ফলে এই মুহূর্তে কেএমসি রোড, যশোর রোড সহ একাধিক স্পেশাল রোড সহ একাধিক রোড কিন্তু উঠছে পড়া ভিড়। অর্থাৎ এখনো কিন্তু প্রচুর মানুষ তারা সভা মঞ্চে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু যে পরিমাণে যে কাছারি মাঠে যে জায়গা করা হয়েছে, সেই যে সভাস্থল, সেই সভাস্থলে তিল ধরার জায়গা নেই। ফলে একদিক থেকে তিল জায়গা নেই, অন্যদিকে বারবার কিন্তু এই মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে প্রচুর কার্যকর্তাদেরকে এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা, তার জন্য ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে বাইরে থেকে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে ঢুকতে দেওয়া হোক। কিন্তু ইতিমধ্যেই কিন্তু নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে সভা মঞ্চের ঠিক চলে এসছেন, পিছনে তিনি রয়েছেন। কিছু সময়ের মধ্যেই তিনি মঞ্চে উঠবেন। কিন্তু তার আগে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন রকম যে সমস্যা, দুর্নীতি, বিশেষ করে সন্দেশখালী যে মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে দিনের পর দিন, তাদেরকেই মূলত নিয়ে আসা হয়েছে। কিন্তু তাদের বিভিন্ন সময় দেখা গেছে সন্দেশখালী, বিশ্ব বাংলা গেট, মধ্যমগ্রাম, বারাসাত একাধিক জায়গায় তাদেরকে পথ আটকেছে পুলিশ। তাদের দাবি তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে প্রচুর জেলা থেকে বিভিন্ন দিক থেকে, বনগাঁ, বসিরহাট, বারাসাত বিভিন্ন এলাকা থেকে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা এসছেন। কিন্তু এই মুহূর্তে যে সভাস্থল, সেখানে তিল ধরার জায়গা নেই। অর্থাৎ তারা যে বারবার বলছিল প্রচুর কর্মী সমর্থকরা তারা আসতে পারছেন না, সেদিক থেকে দেখতে গেলে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই মুহূর্তে উঠতে পড়া ভিড় এই কাছারি মাঠে। এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারাও কিন্তু মঞ্চে এসছেন। ফলে সব মিলিয়ে একেবারে কিছু সময়ের মধ্যেই কিন্তু নরেন্দ্র মোদী তিনি মঞ্চে উঠবেন। তার আগেই কিন্তু এই যে মহিলা ব্রিগেড, অর্থাৎ মহিলাদের যে নারী শক্তি, সেদিক থেকে দেখতে গেলে প্রচুর পরিমাণে মহিলা সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে এসেছে।
প্রচুর মানুষ তারা এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনি কি বার্তা দেন? এর আগে আরামবাগ কৃষ্ণনগর থেকে তিনি সন্দেশখালী প্রসঙ্গ তুলেছিলেন এবং আজও নিশ্চয়ই সেই সন্দেশখালী প্রসঙ্গেই তিনি কথা বলবেন। সন্দেশখালী থেকেও প্রচুর মানুষ এসেছেন। অভিজিৎ অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কি অবস্থা ওখানে? এই মুহূর্তে এখনই যা পরিস্থিতি তাতে নরেন্দ্র মোদী আজকে যে এই শক্তি গর্জন জনসভা, এখানে মহিলাদের বিপুল পরিমাণে উপস্থিতি রয়েছে এবং সেই সভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে তাকিয়ে আছেন উন্মুখ মহিলারা। তেমন ভাবেই এখানে প্রচুর পরিমাণে মহিলারা উপস্থিত হয়েছেন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে। সেই কারণেই এখানে যে পরিস্থিতি কিছুক্ষণ আগেও এখানে বিভিন্ন জায়গাতে কর্মী সমর্থকদের মূলত মহিলাদেরকে বিভিন্ন আটকে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই অভিযোগ করছিল বিজেপি নেতৃত্ব। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল করে মহিলারা এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা ক্যাথারি মডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মঞ্চে সকাল থেকেই একদিকে যেমন লক্ষ্য চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল করে রূপা গাঙ্গুলি, বিবেক জয়শ্রী চৌধুরী, আলমনি পাত্র, উত্তর চব্বিশ পরগনার সভানেত্রী প্রত্যেকে উপস্থিত রয়েছেন। এমন ভাবে উপস্থিত রয়েছেন এবং বিজেপি রাজ্য নেতৃত্ব অনেকেই উপস্থিত রয়েছেন এখানে। তবে অত্যন্ত কড়াকড়ি কারণে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব তাদের নাম দেওয়া তালিকায় নেই, তাদের কোনো মঞ্চের রাস্তাতে দেখতে দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু মাঝে মাঝেই একটা দ্বন্দ্ব উঠেছে। প্রত্যেকে অপেক্ষা করছে এই শক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র অপর সহকর্মী ভেঙ্কটেশ্বর আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, বিজেপি নেতা কর্মীরা যারা এই উত্তর চব্বিশ পরগনায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন তারা আজ এসেছেন, তারা দেখেছেন, তারা শুনেছেন। এর আগে আরামবাগ কৃষ্ণনগর থেকে নরেন্দ্র মোদী যখন বলেছেন তাও বার্তা দিয়েছেন তখন সন্দেশখালী প্রসঙ্গ এসেছে। আজও তারা আশা করে রয়েছেন সন্দেশখালী প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলবেন। কি বার্তা আশা করছেন তারা? সেই যে নরেন্দ্র মোদী তিনি মঞ্চের সামনে যারা এসছেন তাদের উদ্দেশ্যে হাত জোর করে তিনি হাতিয়ার করে রয়েছেন এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে তিনি একেবারে মঞ্চে তিনি মহিলা নারী শক্তি সম্মান সমাবেশ সেই উপলক্ষে আজকে সমাবেশ এবং সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে আজকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে হাত জোর করে যে সমস্ত মানুষের সবার যে সমস্ত মানুষজন এসছেন বিজেপি কর্মী সমর্থক স্থানীয় মানুষজন তাদের ক্ষেত্রে হাত মারছেন এবং মঞ্চে যে সমস্ত মহিলা নেতৃত্ব রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত জোর করে নরেন্দ্র মোদী এই মুহূর্তে একেবারে মঞ্চে রয়েছেন। মূলত 2024-এর যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে এই সন্দেশখালী ইস্যুকে জাতীয় ইস্যুতে পরিণত করতে চাইছে গেরুয়া শিবির এবং মূলত মহিলাদের বিশেষ নজর এবং সেই জায়গায় সন্দেশখালীকে ইস্যুতে সামনে রেখে মহিলা ভোট ব্যাংকের দিকে নজর কিন্তু পদ্ম শিবিরের। এবং তখন জানেন যে বারাসাত সেখানে মূলত বিজেপির যে মহিলা মোর্চা সেই মহিলা মোর্চার থেকে সমাবেশ এবং যে সমাবেশে প্রধানমন্ত্রী এই নিয়ে তৃতীয় দফায় রাজ্যে এলেন এবং লোকসভা নির্বাচনের আগে আজকে প্রধানমন্ত্রী এই যে বারাসাতের মঞ্চ সেখান থেকে কি বার্তা দেন সেদিকে এখন নজর। পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে একেবারে সেখানে তাকে সাহস দেওয়া হচ্ছে, মূর্তি তুলে দেওয়া হচ্ছে, ঠাকুরের মূর্তি তুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর দুই পাশে আমরা দেখতে পাচ্ছি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন এবং অন্যান্য মহিলা নেতৃত্ব তারাও কিন্তু রয়েছেন একেবারে মঞ্চে। সব মিলিয়ে আজকে একেবারে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে মহিলা নেত্রের যে নারী শক্তি সম্মান সমাবেশ সেই সমাবেশ থেকে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং সেখান থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকেই নজর রয়েছে এখন সবার।